এ সমাজের যুবকদেরকে জাগতে হবে, এ সমাজের তরুণদেরকে জাগতে হবে, এ সমাজের কিশোরদেরকে জাগতে হবে। কারণ ভবিষ্যৎ প্রজন্মে বেঈমানেরা কোরআনকে মাটির সাথে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়ার ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্র এখন থেকেই মোকাবেলা করতে হবে মুসলমানদের। এখন থেকেই যদি আমরা মোকাবেলা করতে পারি, আল্লাহর কসম এ জমিনের মধ্যে, আমার বাড়ি বরিশাল, আপনাদের বাড়ি নারায়ণগঞ্জ, বলেন তো কালেমা নিয়ে দ্বন্দ্ব আছে? আমার কালেমা আপনার কালেমা আলাদা না এক? কোরআন আলাদা না এক? আল্লাহ আলাদা না এক? নবী আলাদা না এক? তাহলে সব যদি একই হয়, তাহলে এই ব্যানারে আমাদের আসতে হবে। রাজনৈতিক ব্যানারে এক এক দল, এক এক পীরের মুরিদ, এক এক রাজনৈতিক দলের সদস্য হতে পারে, কিন্তু আমগো কোরআন যেহেতু এক, নবী যেহেতু এক, আল্লাহ যেহেতু এক, নবী যেহেতু এক, সবই যদি এক হয়, তাহলে যেই বেঈমানেরা নবীরে গালি দিবে, সাথে সাথে সমস্ত দ্বন্দ্ব ভুলিয়া গিয়া বেঈমানদের সাথে লড়াই করার জন্য মাঠে নাইবা ওই বেঈমানের কোমর পিটাইয়া ভেঙে দিতে হবে। যদি এমন হয় কোন বেঈমানরা মুসলমানের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, যতবার তেলাওয়াত করব, তেলাওয়াত করার সাথে সাথে হাতটা উঁচু করলেই আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন সবাই? আমি দেখি কেমন ঝিমায় ঘুমায় মুসলমান, তো ঝিমান্না জাতি না, ঘুমান্না জাতি না, কথা কন না কেন? কিসের ঘুম, কিসের ঝিমানি? এমন হলে তো চলবে না। আমাদের হাসি খুশি থাকতে হবে। এক মুমিন অপর মুমিনরে দেখলে হাসি খুশি কথা বলতে হবে। কথা বলেন না কেন? মুখ বেজার কেন? হাসি খুশি থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। আপনারা একটু চুপ থাকেন, পিছনের ভাইরা কি ওয়াজ শুনে নাকি ঘুমায় দেখি। আল্লাহু আকবার বলেন। আপনারা বললেন কেন? পিছনের ভাইরা জোরে বলেন, জোরে বলেন। মাঝির ভাইরা বলেন, সামনের ভাইরা বলেন, সবাই বলেন, সবাই বলেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, টুপিওয়ালা যেখানে, নারায়ে তাকবীর। ভুলবেন আর? তাকবীরের আওয়াজ ভুলবেন? আল্লাহ বুঝার তৌফিক দান, বলেন আমিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তিনটা নসিহত করেছেন। এক নাম্বার মিনহা খালাকনাকুম, দ্বিতীয় নাম্বার ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় নাম্বার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মাটির সাথে মিলায় দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে আবার এই মাটির থেকে জীবিত করব। এই হলো আয়াতের তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরামরা ব্যাখ্যা করেছেন কত সুন্দর। দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তিনটা জাতি বানাইছেন, তিনটা উপাদান দিয়া। নাম্বার 1, ফিরিস্তা বানাইছে আল্লাহ নূর দিয়া, জিন বানাইছে আমার আল্লাহ আগুন দিয়া, মানুষ বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। বাহ্যিক দৃষ্টিতে মাটির থেকে জিনের পাওয়ার বেশি, বাহ্যিক দৃষ্টিতে
জিনের থেকেও আবার নূরের ফেরেশতাদের পাওয়ার বেশি। কিন্তু আল্লাহ কয় না না, এই জমিনের মধ্যে মাটির মানুষের পাওয়ার সবচেয়ে বেশি। নূরের ফেরেশতার পাওয়ারের চাইতেও মাটির মানুষের পাওয়ার অনেক বেশি। আগুনের তৈরি জিনের চাইতেও মাটির মানুষের পাওয়ার বেশি। কেমনে পাওয়ার বেশি? আল্লাহ পাক বলেন, মাটির মানুষ আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাবার পর আমি আল্লাহ তোমাদেরকে কর্মসূচি দিলাম। এই কর্মসূচি যদি মানো তোমার দাম ফেরেশতার চেয়ে উপরে হয়ে যাবে। কর্মসূচি যদি না মানো তোমার দাম একটা কুত্তা শুয়ারের চেয়েও নিচে হয়ে যাবে। এক নাম্বার কর্মসূচি আমানতু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে বান্দা তোমরা বিশ্বাস করবা। আল্লাহ দেখি না, আল্লাহ অদৃশ্য, তারপরও আমার আল্লাহ মানা লাগবে, আল্লাহ বিশ্বাস করা লাগবে। পরকালে আল্লাহর আদালতে দাঁড়া হওয়া লাগবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ফেরেশতা দেখি না, তারপরও মানা লাগবে। আসমানি কিতাব কোরআন ছাড়া বাকি 103 খানা আছে, তার উপরে বিশ্বাস করা লাগবে। মরণের পর পুনর্জীবিত করবেন আমার আল্লাহ, বিশ্বাস করা লাগবে। না লাগবে না? বিশ্বাস করা লাগবে। ভালো মন্দ আমার পক্ষ থেকে হয় না, ভালো মন্দ হয় আল্লাহর তরফ থেকে। বিশ্বাস করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান বরবসুরত আদমি ইনসাবুদে আহমদ বো জাহলহানক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস উদরাগর বুনাবাশত হাইজামাস। আমরা নামাজ পড়ি, আল্লাহরে দেখি না, আল্লাহ অদৃশ্য। যাকাত দেই, আল্লাহরে দেখি না, আল্লাহ অদৃশ্য। একদল বেঈমানেরা স্লোগান দিয়া কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ও যুব সমাজ, জিহ্বা নাড়ায় বলো না ভাই, আমাদের আল্লাহ আছে না নাই? বেঈমানেরা বলে আল্লাহ নাই, মুসলমানরা বলে আল্লাহ আছে। বেঈমানেরা বলে পরকাল নাই, মুসলমানরা বলে পরকাল আছে। বেঈমানেরা বলে কবরে কিছুই হবে না, মুসলমানরা বলে কবর দুই হালাতের এক হালাত হবে। কবর হবে জান্নাতের বাগান, না হয় কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। মুসলমানরা কয় মরণের পর আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে হাজিরা দেয়া লাগবে। কিন্তু বেঈমানেরা কয় মরণের পর এই মাটির সঙ্গে মাটি পচে গলে সব গন্ধ হয়ে যাবে, আর চিহ্ন মাত্রাও থাকবে না, কিয়ামতের ময়দানে উঠা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ছিলাম, আছি, আমি থাকবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঘুমাইতেছে এই কনার দিয়ে আওয়াজ দেয় না, আমি কিন্তু মোনাজাত দিয়ে যাবো অনেক দূরে। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? তাহলে আওয়াজ দেন আল্লাহু আকবার। আপনারা দেন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
আল্লাহ কয় আমি চিরঞ্জীব, আপনি আমি চিরঞ্জীব না, বেঈমানরা চিরঞ্জীব না, কাফের বেঈমান মুশরিক ইহুদিদের দালাল কারা কেহই চিরঞ্জীব না। আল্লাহ কয় আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার লয় নাই, আমার ক্ষয় নাই, আমার ঘুম নাই, আমার তোমরা নাই, আমার জিমানি নাই। ও ভাই, বেঈমানরা যে বলল আল্লাহ নাই, নাস্তিকরা বলে আল্লাহ নাই, ও জমিনের মধ্যে দলিল দেওয়ার তো কোনো প্রয়োজন হয় না। কারণ জমিন দিয়ে যদি একটা কুকুর হাঁটিয়া যায়, পায়ের ছাপায় বোঝা যায় এখান দিয়া কুকুর গেছে। গরু হাইটা গেলে গরুর পায়ের ছাপ দেখা বোঝা যায় এই রাস্তা দিয়া গরু হাইটা গেছে। আর দুনিয়ায় নিদর্শন দেখা তুমি বুঝা ফালাও যে গরু গেছে, কুকুর গেছে। আমার আল্লাহর এত বড় নিদর্শন, আসমানটা আমার আল্লাহর, জমিনটা আমার আল্লাহর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার আল্লাহর। এত সুন্দর করিয়া আমার আল্লাহ এত সুন্দর করিয়া গোটা দুনিয়া সৃজন করেছে। এই দিকে তাকাইয়াও তো বুঝা যায় একজন স্রষ্টা আছে, ঠিক কিনা? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার মালিক আল্লাহ। আসো না ভাই একটু ব্যাখ্যায় যাই। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। মাটির মানুষ এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম যিনি, তিনি হলেন আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, আদম আলাইহিস সালামকে মাটির দ্বারা বানাবার পর সকল ফেরেশতাদেরকে আমার আল্লাহ আদেশ করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আপনাদের কষ্ট হইতেছে, বাঘে কেউ এই জায়গা দিয়ে বাঘে যায় কেউ? আমার নজরে কিন্তু পড়ছে। ওঠা বসা করা যাবে না গো ভাইয়া, আজকে শেষ, কারো জীবনের শেষ ওয়াজ হতে পারে। কাফনের কাপড়ে আগামীকাল সকালেই প্যাকেট হইয়া কবরপুরের যাত্রী হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? এজন্য উঠা বসা করবো না ইনশাআল্লাহ। সারা রাত তো ওয়াজ হবে না, অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে। তো এতটুকু সময় বসে একটু সহযোগিতা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান, বলেন আমিন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু। ও ফেরেশতারা, আমি আল্লাহর কুদরতে হাত দ্বারা মাটি দিয়া আদম বানাইলাম, তোমরা সবাই আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতারা উসজুদু লি আদম ফাসাজাদু, ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন। ইল্লা, একজন ব্যতীত, ইবলিস। ইবলিস আর সিজদা দেয় নাই। সিজদা না দেওয়ায় আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে, তুমি কেন আদম রে সম্মানার্থে সিজদা দিলা না? এবার ইবলিস যুক্তি দেয়, আমি আদম রে সিজদা কেন দিব? আনা খায়রুম মিন, আদমের চাইতে আমি ভালো। কেমনে তুমি ভালো? আনা খায়রুম মিন খলাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো তিন মানি মাটি দিয়া, তার সাথে আমার কোনো তুলনা হয় না। আদমেরকে আমি কেন সিজদা দিব? আদমের চাইতেও আমি ভালো। আল্লাহ বললেন, ফাখরুজু ফা ইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো। এতদিন ছিলি তুই ফেরেশতাদের সরদার, এখন তুই হয়ে গেলি জাহান্নামের আসামি, জাহান্নামীদের সরদার। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, শয়তান কিন্তু তোমারে ধোঁকা দিয়া জাহান্নামী বানায় দেবে। সাবধান সাবধান,
জামানার মধ্যে বুজুর্গ আলেম উলামা পীর মাশায়েখ যদি পাও, তাদের সোহবত লাভ করবা, তাদের কথা অনুযায়ী চলবা, তারা যা বলে সেই কথাগুলি কোরআন হাদিস অনুযায়ী মানবা। যদি মানতে পারো, পাহাড় টলায় ফলাইবে শয়তান, কিন্তু মুমিনের ঈমান টলাইতে পারবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক জাহান্নামী বানায় দিছে। এবার ইবলিস সোজা জান্নাতে চলে গেছে, আদম নবীও জান্নাতে চলে গেছে। আল্লাহ আদমকে জান্নাতে ঢুকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম নবী, তুমি জান্নাতে থাকো, জান্নাতে যা পান করার করো, যা যেখানে ঘোরার ঘুরো, তোমার জন্য সব হালাল করে দিলাম। জান্নাতে ঘুরে, জান্নাতের ভিতরে যা খাওয়ার খায়, যা পান করার করে। আল্লাহ সতর্ক বাণী জানায় দিছে, ও আদম, জান্নাতের ভিতরে থাকবা, ঘুরবা, খাইবা, কোনো নিষেধ নাই, তবে গন্ধম গাছের কিনারায় যাইবা না, এটা আমি আল্লাহর তরফ থেকে নিষেধ। আদম নবী জান্নাতে ঘোরাফেরা করে বটে, গন্ধম গাছের কিনারায় যায় না, গেলেই তো ধ্বংস হয়ে যাবে। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, এত আনন্দের জায়গা, আরামের জায়গা, একা একা আর কয়দিন ভালো লাগে। অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না। ও যুব সমাজ, একটু জিহ্বা নাড়ায় বলো, অন্তরের খবর জানে কে? ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস অন্তরের খবর কেউ জানে না। আলোর ভিতরে পাপ করতেছো, কেউ দেখে না। অন্ধকারে পাপ করতেছো, কেউ দেখে না। আলোর পাপ, অন্ধকারের পাপ, আলোর ভালো আমল, অন্ধকারের ভালো আমল, দুনিয়ার কেউ দেখে না। অন্তরের খবর কেউ জানে না। দুজন ফিরিস্তা দুই কাঁধে আছে না নাই? ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফিরিস্তা আছে, একজন কিরামান আর একজন কাতিবিন, সাথে আরো 19 জন সহযোগী ফিরিস্তা। এরাও অন্তরের খবর জানে না। পীর জানে না, ভাই জানে না, মা জানে না, বোন জানে না। আপনার অন্তরের ভিতরে কি কল্পনা জল্পনা হয়, আপনার পাশের ভাই জানে না আপনারটা, আপনি জানেন। আর জানে কে? আল্লাহ। এজন্যই তো আদম নবী জান্নাতে ঘোরাফেরা করে। অন্তরের মধ্যে কি চাহাত দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ অন্তরের চাহাত জানলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল, আর দেরি করবা না, তাড়াতাড়ি আদম নবী ঘুমায়, তার বাম পাজর থেকে একটা ছোট্ট বাঁকা হাড্ডি ভেঙ্গে আমি আল্লাহর কাছে জমা দাও। ঠিক ওই আদম নবীর বাম পাজর থেকে একটা বাঁকা হাড্ডি ভেঙ্গে আল্লাহর কাছে জমা দিল। আমার আল্লাহ তো কুলা লাহু কুন ফায়াকুন, কাদের কুদরত দারি বর কমল আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তো
কাদের কুদরত, আল্লাহ যখন যা চান তখন তা পারেন। বাঁকা হাড্ডি থেকে আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া জান্নাতের ভেতরে আব্বাজানের পাশে বসা করায় রাখলেন। হঠাৎ আব্বাজান ঘুম ভেঙ্গে চক্ষু মেলে চমকে উঠল, এত সুন্দর রূপসী কুমারী একটা মেয়ে পাশে বসা। কারণ হাওয়া আলাইহিস সালামের সাথে আদম নবীর সাথে একটা ভালোবাসার মজা লাগায় দিলেন, ভালোবাসার একটা বন্ধন লাগায় দিলেন। তাকাইছে, আনন্দ পায়। আল্লাহ কয় এই আনন্দটা বিয়ার আগে না, আনন্দটা হবে বিয়ার পর। তুমি চক্ষুটা গুটায় নাও, তোমার জন্য এখনো হাওয়া হালাল হয় নাই। আমি নিজে কাজী, ফেরেশতারা সাক্ষী, আমি নিজে এখন তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিলাম। আব্বাজান আম্মাজানের বিয়া হয়ে গেল। জোরে কোন আলহামদুলিল্লাহ। আব্বাজান আম্মাজানের বিয়া হয়ে যাওয়ার পর দুজন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, আনন্দ করে। হঠাৎ ওই জান্নাতের ভিতরে যে গন্ধম গাছ, ওখানে শয়তান ইবলিস যায় ধোঁকা দেওয়া আরম্ভ করলো। দূর থেকে ধোঁকা দিয়া আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে ধোঁকায় ফেলে দিল। লম্বা কথা, গন্ধম খেলেন, দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। আম্মা জানো কাঁদে, আব্বা জানো কাঁদে। আম্মা জানের সাথে আব্বা জানের সাক্ষাৎ নাই 350 বছর। আব্বা জান কি বলে কান্দে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে রব জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। না ক্ষমা পাই না। দীর্ঘদিন পর আরশের দিকে তাকায় দেখে নামের সাথে একটা নাম ঝুলানো, লটকানো। আদম নবী চিন্তা করে হয়তো আল্লাহর কাছাকাছি কেউ হবে। এবার ওই নাম দেখা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম বলে, ও আল্লাহ গো, সর্বপ্রথম আদম নামে তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত। যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। ও আল্লাহ, ওই নামের উসিলায় মাফ করে দাও। বাস ওই নামের উসিলায় মাফ পেয়ে গেল। এবার আসো না ভাই, মানুষ বাড়তে আরম্ভ করলো। আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ সহিফা কিতাব নাজিল করলেন আদম নবীর উপরে। আল্লাহ পাক সর্বপ্রথম 2টা কর্মসূচি দিল। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার কর্মসূচির নাম হলো ঈমান, 2 নাম্বার কর্মসূচির নাম হলো নেক আমল। ও যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, এই 2টো কর্মসূচি যদি তুমি আমি মানতে পারি, মরতে দেরি করবা, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। কষ্ট হয়? আরো জোরে কষ্ট হয়? ওয়াজ যদি আরো দেরি হয়, মোনাজাত আরো পরে হয়, থাকবেন? কারা কারা থাকবেন না? কি ব্যাপার, থাকবেন সবাই? কারা কারা থাকবেন হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার
হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবী সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, কাছের হও কিবা দূরের হও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাঝে লুবানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। আল্লাহর দেওয়া কর্মসূচি দুইটা, কয়টা? এক নাম্বার কর্মসূচির নাম ঈমান, দ্বিতীয় কর্মসূচির নাম নেক আমল। এই দুটো যদি কর্মসূচি কোন মুসলমান নারী এবং পুরুষের মধ্যে থাকে, তার স্থান কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। हर के दारद खौफे हकदार दिल मदम जन्नतुल मावाद हद उरा मकाम। নিশ্চয় যারা ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ সর্বোচ্চ মাকামের একটা জান্নাত বানায় রাখলাম, যেই জান্নাতটার নাম জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের মধ্যে যদি একবার ঢোকো, ওই জান্নাত থেকে আর কোনোদিন তোমাকে বের করা হবে না।
অনেক লম্বা কথা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলেন, হে মাটির মানুষ, হে যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, এবার একটু মনটা নরম করে দাও। দেখো দুফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা শেষ সময়। আল্লাহ বলেন, ওয়া ফিহা নুঈদুকুম। ওরে মাটির মানুষ, তোমাকে মাটির সাথে মিলায়া দেব। মাটির সাথে আমার বাবাকে আমার আল্লাহ মিলায়ে দিল। দাদা মাটির সাথে মিলে গেল, ভাই মিলে গেল, আদরের মা মাটির সাথে মিলে গেল। মা কবরে গেল, বাবা কবরে গেল। কবর খনন করলে তাদের লাশ খুঁজে পাওয়া যাবে না। ওই কবরের মধ্যে মাটি তাদের গোশত হাড্ডি সব গিলে ফেললো। এমন একটা সময় আসবে রে ভাই, তুমি আমি মরিয়া যাব, সন্তান পাশে বসে কান্নার আওয়াজ দিবে, মা নাই, মা নাই, বাবা নাই, বাবা নাই, ভাই নাই, ভাই নাই, বোন নাই, কে কোথায় আছো? তাকাইয়া দেখ, মার মুখে পানি দেই, মা পানি গিলে না। ভাইয়ের মুখে পানি দেই, ভাই পানি গিলে না। বাবার মুখে পানি দেই, বাবা পানি গেলে না। হঠাৎ তাকাইয়া দেখবে মায়ের চক্ষু চিরতরে বন্ধ হয়ে গেছে, বাবার চক্ষু বন্ধ, ভাইয়ের চক্ষু বন্ধ হয়ে গেছে। শরীরে হাত দিয়া দেখবে বরফের মতো ঠান্ডা। নিজের সন্তান গড়াগড়ি করবে আর বলবে, তাকায় দেখ মা নাই, তোরা কে কোথায় আছো? বড়ই পাতা দিয়া গরম পানি কর, তোরা কে কোথায় আছো? মসজিদের পালকিটা বাড়ির দরওয়াজায় হাজির কর, তোরা কে কোথায় আছো? গোরস্থানে গিয়া 3.5 হাত ঘর কর। এই তো কান্নার ঢেউ, কান্নার রোল। হঠাৎ করে আওয়াজ আসবে, কাপড় পরাইয়া তাড়াতাড়ি খাটে উঠা। বেশিক্ষণ রাখলে পচে গলে গন্ধ হয়ে যাবে। মানুষ মরার পর তারে কবর দেওয়ার জন্য পাগল। দুনিয়ার জমিন থেকে যত তাড়াতাড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি এই আপনজনেরা বাঁচবে, তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য চলে আসবে। এ যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, তোমার বাবার জানাজাটা কে পড়ালো? মসজিদের ইমাম। তোমার মায়ের জানাজা কে পড়ালো? মসজিদের ইমাম। ও ভাই, মসজিদের ইমাম জানাজা পড়াইছে, তোমার কি মনটা চায় না তোমার জানাজাটা তোমার কোরআনের হাফেজ ছেলে পড়াবে? তোমার জানাজাটা তোমার কোরআনের আলেম মাওলানা মুফতি সাহেব পড়াবে? যদি মনে চায় তাহলে কেন দেরি করছো? তোমার নাতি যদি তোমার জানাজা পড়াইয়া দোয়া দেয়, আল্লাহ তোমারে মাফ করে দিবে। তোমার আপন সন্তান যদি জানাজা পড়াইয়া দোয়া কইরা রাইখা আসে, তোমার মা হিসাবে, বাবা হিসাবে কবরে রাজা হবেন। জানাজা দিয়া এবার এমন জায়গায় নিয়ে যাইতেছে, এত টাকা খরচ করে বিল্ডিং করলাম, রুম বানাইলাম, লাখ টাকার খাট, এত টাকার ফার্নিচার আমি করলাম, আজকে আমার এত সুন্দর ঘর থেকে নামায়া তোরা কই নিয়ে যাও? কোনো আওয়াজ আসবে না। ওই খাটে উঠাইয়া খাটের পায়া ধরিয়া গোরস্থানের দিকে নিয়ে যাবে। সন্তান কেমন নিষ্ঠুর! মা বাবা ওই খাটের থেকে আওয়াজ দিয়া বলে, সন্তান আমারে ওই কবরে নিবি না, যেই কবরে তোরা নিয়ে যাও ওই কবরে দিয়ে আগুন দেখি, ধোঁয়া দেখি, সাপ দেখি, বিচ্ছু দেখি, ফিরিস্তাদের হাতে গুরজা দেখি। ওই আযাব আমি কেমনে সহ্য করব? গুনাহগাররা বলবে আমারে ওই কবরে নিস না। গুনাহগাররা বলবে আমি ওই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। গুনাহগারকে যখন কবরে রাখা হবে, কবরে রাইখা বাঁশ দিয়া, মাটি দিয়া সবাই যখন বাড়িতে চলে যাবে, গুনাহগারের কবরে ডান পাশের মাটি, বাম পাশের মাটি একাত্রিত হইয়া এমন জোরে চাপ মারবে, পাথরের
হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলবে। কবরের মধ্যে জাহান্নামের সাপ কবরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে। কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তারা গুরজা দিয়া পিটাবে। ওই কবর থেকে আর ভাগা যাবে না। গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। নেককাররা বলবে, ওই আমারে গোসল দে, ওই তাড়াতাড়ি আমারে কাফন দে। নেককাররা বলবে, তাড়াতাড়ি আমাকে জানাজা দিয়া কবরে নে। আমি এতদিন যেই মাওলারে খুঁজেছি, তাহাজ্জুদে খুঁজেছি, ইশরাকে খুঁজেছি, যেই মাওলাকে আমি নিজে না দেখা সারা দিন ভর সাহারি খাইয়া সুবহ সাদেকের আগ পর্যন্ত আমি আল্লাহর ভয়ে রোজা রেখেছি, ওই আল্লাহর সাথে আমার দিদার হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। তাড়াতাড়ি করে আমারে কবরে নিয়ে যাও। নেককাররা বলবে, কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের ভাই, কিসের দালান, কিসের কোঠা, এগুলি আমার দরকার নাই। আমার মাওলার সাথে আমার দিদার হবে। এতদিন দাড়িটা রাখছি, কত মানুষ আমারে মোল্লা বলে গালি দিছে, কত মানুষ আমারে উপহাস করেছে। অল্প বয়সে নামাজ ধরেছি, মানুষ আমারে মুসল্লি বলে উপহাস করেছে। অল্প দিনের ব্যবধানে আল্লাহর সাথে আমার দেখা হবে, দিদার হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। দেরি না, তাড়াতাড়ি আমারে কবরে নিয়ে যাও। কবরে আরামে ঘুমাবে। আরামে ঘুমাবে কোন পর্যন্ত জানুনি রে যুবক? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কিয়ামতের ময়দান কায়েম করবে দ্বিতীয়বার ফুৎকার দিয়া ইসরাফিল আলাইহিস সালাম। কষ্ট হইতেছে? ছাইরা দিমু? আরো 10 মিনিট চলুক, ঠিক আছে? ফজর পড়া লাগবে না? এখন ওয়াজ যত বাড়বে ততই মজা লাগবে, কারণ আগের তুলনায় ইমানের পাওয়ার বাড়ছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আওয়াজে, কোরআনের আওয়াজে, কোরআনের আওয়াজে, কোরআনের আওয়াজে, কোরআনের তালাওয়াতে কাঁচা ঈমানওয়ালা পাকা ঈমানওয়ালা হয়। দুর্বল ঈমানওয়ালাদের ঈমান বেড়ে যায়। এজন্য আসল লম্বা কথা না, কবর জগতে আমাদের সকলের যেতেই হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আবার এই মাটির থেকে আল্লাহ জীবিত করবে। এই বিশ্বাস হয়নি আল্লাহ জীবিত করবে? পারবে না, আমার আল্লাহ পারবে না। আমার আল্লাহর ক্ষমতার শেষ নাই, আমার আল্লাহর ক্ষমতার সীমানা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জীবিত বানাবে। এই তো 2-4-5 মিনিটের মধ্যে দেখো না কেমন কিয়ামত। আল্লাহ নিজে এজলাসে বসে বিচার করবে। আল্লাহ হবে হাকিম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন উকিল। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি হবে আসামি। আল্লাহ বিচারক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিল। হায় হায়, ময়দানটা কেমন? বলে কঠিন। কি হবে ওই ময়দানে? বলে বিচার হবে। করবে কে? বলে আল্লাহ। বিচারটা কেমন হবে? বলে করো বিচার হবে। 60 বছর, 70, 80, 90, 100 বছরের হায়াত কি কাজে ব্যয় করেছ? কতবার মিথ্যা বলেছ?
তুমি জানো না আজকে সারা দিন এমন এমন মানুষ আছে 200 300 1000 মিথ্যাও বলছে সারা দিনের মধ্যে। কারণ কিছু মানুষ আছে মিনিটে 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 মিথ্যা কথা বলে। কথা বলেন না কেন? মিথ্যা বলা, আরে কথা কয় না কেন? মিথ্যা বলা, এই ফতুয়া দিয়ে সেই শুরু করে আবার মিথ্যা বলা। আছে না এরকম? ও ভাই তুমি কি জানো না মিথ্যা বলা কবিরা গুনাহ? একটা মিথ্যা কথার সাজা জাহান্নামে তোমার ভোগ করা লাগবে 7000 বছর। এরকম যদি 1000 মিথ্যার গুনাহ হয় 60 বছর 70 80 90 100 বছরের মধ্যে যদি 1000 মিথ্যার গুনাহ হয়, এই একটা মিথ্যার জন্য যদি 7000 বছর তোমার জাহান্নামের আগুনে জাহান্নামের আগুনে থাকতে হয়, তাহলে তুমি হিসাব মিলাও ক্যালকুলেটর দিয়া 1000 মিথ্যা গুনাহ হলে কত হাজার কোটি বছর জাহান্নামে শুধু মিথ্যা কথা বলার জন্য জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। এই গেল মিথ্যা। নামাজ নামাজ নামাজ, এক ওয়াক্ত নামাজ যদি কাজা কেউ করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। তোমার 70 বছর হায়াতে কত ওয়াক্ত কাজা হইছে? তো হুজুর কাজা নি, এমন এমন লোক সমাজের মধ্যে আছে 30টা বছর বয়স হয়ে গেছে, একটা দিনের জন্য পশ্চিম দিকে ফিরিয়া ফজরের সালাত আদায় করে না। 40 বছরেও না, 50 বছরেও না, মাঝে মধ্যে জানাজা পাইলে ছাড়ে না, জানাজায় গিয়া হাজির হয়। কি ব্যাপার, ফজর পড়লা না, জোহর পড়লা না? এই 30 বছর 40-50 বছরের মধ্যে 5 ওয়াক্ত নামাজে একদিনও মসজিদে দেখলাম না, তুমি জানাজায় আইলা কেন? দেখবেন আওয়াজ দিবে সুন্দরভাবে, জানাজা পড়া কি গুনাহ? আমরাও তো বলি না গুনাহ না। তাহলে ফজর না পইরা জানাজায় তোমারে জান্নাত দিতে পারবে না, জোহর আসর মাগরিব এশা না পইরা জান্নাত দিতে পারবে না। যে ব্যক্তি ফজর জোহর আসর মাগরিব এশার নামাজে শামিল হয় না, তার জন্য জানাজা না। সে জানাজায় গেল কেন? আওয়াজ আসবে 3 দিন পর, 41 দিন পর গরু জবাই করা হবে। গরু জবাই করার পর যদি সে জানাজায় না যায়, তার সামনে প্লেট যাবে না। এই জন্য 41 খাওয়ার নেইতে বহু সংখ্যক জানাজা পড়নেওয়ালা 5 ওয়াক্ত নামাজ না পইরা জানাজায় তারা হাজির হয়ে যায়। এ যুবক বলো, কারোর সাথে দ্বন্দ্ব নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? হ্যাঁ, ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? ফরজে আইন বড়। ফরজে আইন আমার পক্ষ থেকে আমার বাবা আদায় করলে হবে, পীর আদায় করলে হবে, দলপতি আদায় করলে হবে, নেতা আদায় করলে হবে, নেত্রী আদায় করলে হবে। ফরজে আইন নামাজ আমারটা আমারই আদায় করতে হবে, দাঁড়াইয়া বইয়া না হইয়া। ভাষা বুঝেন নাই? বইসা, দাঁড়াইয়া না শুইয়া? দাঁড়াইয়া। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। তুমি দাঁড়াইতে পারো না, সক্ষম না অক্ষম, তুমি বইসা পড়ো। বইসা পারো না, তুমি সক্ষম না অক্ষম, তুমি শুইয়া শুইয়া ইশারায় আদায় করো। তবুও তুমি নামাজকে কাজা বানাইও না। এক ওয়াক্ত নামাজ কাজা বানাইয়া যদি কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরে যাও, ওই কবরে যে আযাব শুরু হবে, হিসাব নিকাশের দিন ফয়সালা করিয়া আমার আল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা পাইলেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। এই ওয়াজ অনেক লম্বা। আল্লাহর বিচার খুব সূক্ষ্ম। আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। সব লিপিবদ্ধ হইতেছে। ভাই, ঘরের মধ্যে চোর ঢুকছে, হঠাৎ চোর ধরা খাইছে। চোরারে গিয়া কয়, তুমি গত রাত্রে চুরি করছো। কেমনে জানলো বেচারা চুরি করছো? কই, আমার ঘরে সিসি ক্যামেরা লাগানো ছিল, সিসি ক্যামেরার ফুটেজ দেখা তোরে আমি শনাক্ত করে। তাই কালে হা, চোরের মার বড় গলা। সে বলে, চোর হিসাবে খালি আমারই আপনার পছন্দ হয়? হ্যাঁ, আমারই খালি আপনি
চোর চোর মনে করেন। আমি এলাকার মধ্যে চুরি করছি, কোথায় প্রমাণ আছে? আছে আছে, আমার কাছে আছে। এই দেখ মোবাইলে, কে মোবাইল থেকে ভিডিও ফুটেজ দেখাইছে। হঠাৎ করে জিহ্বা কামড়ায়, ঠোঁট কামড়ায়, হ্যাঁ কাম হইছে, আমার দ্বারাই হইছে। কয় তোমার দ্বারা হইছে? হঠাৎ করে চিন্তা করে কেমনে হইল? কয় গোপন সিসি ক্যামেরা লাগাইছে, ওই গোপন সিসি ক্যামেরার মধ্যে সব অপকর্ম ধরা পড়ছে। এক যুবক, তরুণ, কিশোর, তোমার আমার দুই কাঁধে দুইটা গোপনে সিসি ক্যামেরা আছে না নাই? যা করবা সব রেকর্ড হইতেছে। তুমি 100 বার, 1000 বার, কত ওয়াক্ত নামাজ, কোন চিপায় চাপায়, কোন অন্ধকারে কোন অন্যায় করেছ, কত মাইয়ার সতীত্ব নষ্ট করেছ রে যুবক তরুণ, কত সতীত্ব নষ্ট করেছ তুমি জানো না, আমার আল্লাহ জানেন। সব রেকর্ড করা, ভিডিও করা, অডিও করা। কিয়ামতের ময়দানে যদি কও আল্লাহ আমি এগুলি করি নাই, আল্লাহ সব তোমার সামনে দেখায়া দেবে। এই দেখো তুমি করছো কি করো নাই। আল্লাহর বিচারটা কেমন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু হাওিয়াহ। আল্লাহ বলবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মা লি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ফাঁকি দেওয়ার সুযোগ নাই, সব রেকর্ড হইতেছে, অডিও হইতেছে। মোহাব্বতে একটু দিল থেকে জিহ্বা নাড়ায়া আল্লাহরে ডাকি লা ইলাহা। আগামী বছর ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা, আমার সাথে বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারাও জালা বলেন। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাও জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাও জালা। জোরে আসিয়া বলেন, ফেরাউন বলে বারাও জালা। আবার আসিয়া বলেন, ফেরাউন বলে বারাও জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটা আমল শুনেন, যে আমলটা বান্দা করলে আল্লাহ করে, যে আমলটা বান্দা করলে, ওই ভাই আমি নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে, আমি রোজা রাখি আল্লাহ রোজা রাখে, না 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 না, আমি যাকাত দেই আল্লাহ যাকাত দেয়, না না। কিন্তু বান্দা যখন আল্লাহর জিকির করে,
আল্লাহ বান্দার জিকির করে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ করতেছেন? আরে ভাই, জিকিরের আওয়াজ টের পাওয়া যায় উজানি গেলে, জিকিরের আওয়াজ টের পাওয়া যায় চরমনাইর ময়দানে গেলে। কথা কন না কেন? কি রে জিকির, যেই জিকিরে দিল ঠান্ডা হয়, কলিজাটা ঠান্ডা হয়, অসভ্য মানুষগুলি সভ্য হয়। কথা বলেন ঠিক কিনা? কত বেনামাজি চরমনাই গিয়ে নামাজি হয়ে গেছে, কত দাড়িবিহীনওয়ালা চরমনাই গিয়া দাড়িওয়ালা হয়ে গেছে, কত হারামখোর চরমনাই যাইয়া হালালখোর হয়ে গেছে। নামাজে কত পড়তো না, তাহাজ্জুদের মুসল্লায় এখন দাঁড়ায় যায়। ঠিক কিনা বলো? যে দরবার ভালো, এ দরবারের সকলের যাওয়া উচিত। কেন? ওখানে গেলে আমরা যে চরমনাইর কথা বলি, উজানির কথা বলি, যাত্রাবাড়ির কথা বলি, আমরা যে আহলে হকদের কথা বলি, এগুলি বলে আমাদের কি বেনিফিট কিছু দেয়, টাকা দেয়, পকেট ভইরা দেয়? বলে না। তাহলে কেন কই? ওখানে যদি যাওয়ার পরে মানুষ খারাপ হইতো, আমরা এর উল্টাটা বলতাম, যাবেন না, না চরমনাই যাবেন না, উজানি যাবেন না, তবলিগে যাবেন না। কথা কন না কেন? কিন্তু না 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 না, চরমনাই যাবেন না এ কথা বলি না, উজানি যাবেন না এ কথা বলি না। কেন বলি না? একটা কারণ, চরমনাই যতক্ষণ হকের উপরে আছে ততক্ষণ চরমনাইর কথা বলবো, উজানি যতক্ষণ হকের উপরে আছে, আহলে হক যতক্ষণ হকের উপরে আছে হকের কথা বলবো। চরমনাই গেলে খারাপ ভালো হয়, হাজার প্রমাণ আপনাদের লাউসারে দুই একজন আছে না নাই? এই এখানেও যদি প্রমাণ চাই দিতে পারবো। কোন বান্দা আছেন, হুজুর আমি চরমনাই যাওয়ার পর এখন আমি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি? আসেনি দুই একজন? কই 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 কই? নারে তাকবীর! চরমনাই গেছে, আগে নামাজ পড়তো না, চরমনাই যাওয়ার পর এখন নামাজি হয়ে গেছে। জিকির করতো না, এখন জিকিরওয়ালা হয়ে গেছে। আগে হারাম খাইতো, এখন হালাল খোর হয়ে গেছে। ও ভাই, আসতেছে 19, 20, 21 চরমনাইর ফাল্গুনের মাহফিল। 19, 20, 21 ফেব্রুয়ারি দাওয়াত রইল। যাবেন নি ইনশাআল্লাহ? যাবেন নি ইনশাআল্লাহ? ওখানে যাইবেন কেন? মানুষ কত কক্সবাজার গেল ঘোরার জন্য, কত মানুষ কুয়াকাটা যায় ঘোরার জন্য, কত মানুষ ট্যুরের ভিসা নিয়া কত দেশ দৌড়াইছে দেখার জন্য, ঘোরার জন্য। কিন্তু না না না, আমি এমন একটা জায়গায় যাব যেখানে গেলে টাকায় কথা বলবে। কথা কন না কেন? তুমি গেছো কক্সবাজার ঘুরতে, যাও, নিষেধ নাই, টাকা যে নিয়ে গেছো, কত টাকা যে ভাঙছো হিসাব কিতাব নাই। কিন্তু চরমনাই গেছো, টাকা পয়সা ভাঙছো, ওখানে যাওয়ার পর তুমি দিন পাইছো, ইসলাম পাইছো, জাকিরিন হয়ে গেছো। বাসায় আসলে তোমার মনটাই চাইবে আমি একটু তাহাজ্জুদে 2 রাকাত সেজদা দিয়া আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা বানায় দেই। ঠিক কিনা বলো? তো টাকায় কথা বলবে।